ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে 2018-র প্রথম মিউজিক বাজার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারশিদ এবং আমি আলিফ আলাউদ্দিন। আসলে হ্যাপি নিউ ইয়ার। আমি জানি না কিভাবে গত বছর কেটে গেছে, নতুন বছর আমরা শুরু করে দিয়ে আমাদের প্রথম মিউজিক বাজে চলে আসলাম। বছরের প্রথম মিউজিক বাজ এবং আমাদের নতুন টাইমিং আপনাদেরকে জানিয়ে রাখি, এখন থেকে প্রতি শুক্র এবং শনিবার আমরা কিন্তু ঠিক আমাদের সংবাদ সর্বশেষের পরপরই হাজির হয়ে যাব, অর্থাৎ 3টা অ্যারাউন্ড 3:08 3:10 এই টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব আপনাদের টিভি স্ক্রিনে এবং ঢাকা এফএমও। এনিওয়ে, যেহেতু আজ বছরের প্রথম দিন, আমরা আমাদের খুব পছন্দের দুজন মানুষকে নিয়ে বসেছি আমাদের সেটে। ফারশিদ, লেটস ইন্ট্রোডিউস দেম। আমাদের দুপাশে দুজন অ্যামেজিং দুজন আর্টিস্ট, অ্যামেজিং দুজন সুপার ট্যালেন্টস আছে আমাদের সাথে। সো প্রথম এপিসোডে আমি বছরের প্রথম এপিসোডে আই টুক দ্য প্রিভিলেজ অ্যান্ড এভরিথিং টু ইনভাইট দেম ইন আওয়ার স্টুডিও। সো ডান পাশে বসে আছে পিন্টু ঘোষ। হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ আসার জন্য। এবং বাম পাশে বসে আছে দি অ্যামেজিং অটোনাল মুন। হ্যালো মুন ভাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ওয়েলকাম। ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এবং আমরা ঢাকা এফএম এ চলে যাই জুয়েল। হ্যাপি নিউ ইয়ার। জুয়েলের সাথে আমাদের Happy New Year, Joel. ছিল 1 তারিখে, Happy কিন্তু New ঢাকা Year. এফএম এর বার্থডেও ছিল। দ্যাটস রাইট। হ্যাপি বার্থডে টু। সো থ্যাংক ইউ পিন্টুদা এন্ড মুন ভাই। একই সঙ্গে আলিফকে এবং ফারশিদকে থ্যাঙ্কস দিব না, বিকজ 1 তারিখে দেখা হচ্ছে পার্টিতে। আলিফ, ফারশিদ, মিউজিক বাস টিম এসছে। সো সবাইকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে লিসনার্স অ্যান্ড ভিউয়ার্সকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের একেবারে প্রথম এপিসোডটা, নতুন সময়। সো একটু কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে যে খুব অল্প সময় আমাদের সাথে কথাবার্তা শেষ করতে হবে। সো খুব দ্রুত আপনার কথাগুলো আমাকে পৌঁছে দেবেন এবং একই সঙ্গে আমাদের ফ্যান পেজে লিখবেন 16260 মেসেজ। আর যারা ফেসবুকে লিখতে চান facebook.com/musicbuzz721 একই পেজ। অবশ্যই আপনার কথাগুলি ইনবক্স অথবা ওয়ালে পোস্ট করবেন, আমরা সেখান থেকে আপনার মেসেজটি পেয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে এই মুহূর্তে এই শীতের দারুণ ওয়েদারে ঠান্ডায় আমাদের আজকের এপিসোড এনজয় করছেন। থ্যাংক ইউ জুয়েল। আর দেরি করব না, আমরা একটু ছোট করে জেনে নিতে চাই নতুন বছরের শুরুটা কেমন ছিল পিন্টু ভাই? শুরুটা খুব জটিল ছিল বলতে গেলে। নারায়ণগঞ্জের শো ছিল 31-এ, মানে ফিরতে প্রায় ভোর রাত হয়ে গেল। সবার সাথে সেলফি, খাওয়া দাওয়া ডাবল, এবং নারায়ণগঞ্জের মানুষ এত অতিথিপরায়ণ, মানে যাওয়ার পর থেকে আসলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। গ্রিল মাটন এবং ইনস্ট্যান্ট মাটন একদম মানে বানিয়ে এটা নিয়ে অস্থির অবস্থা ছিল, খুব সুন্দর ছিল। তো ফ্যামিলিকেও ওইভাবে সময় দিতে পারি না, কিন্তু ফ্যামিলি এই সাপোর্টটা দিয়েছে, এই জন্য মনে করলাম যে আসলে বছরটা দারুণ। এবং শুরুতেই বলতে চাই যে মেরিল প্রথম আলো পুরস্কারে আমার এবার লাস্ট কাজ করা হালদা সিনেমার জন্য মনোনীত হয়েছে আমি সহ 3জন আর্টিস্ট এবং হালদা সিনেমার 2জন অ্যাক্টর, 3জন অ্যাক্টর, তিশা, মোশাররফ ভাই এবং জাহিদ হাসান ভাই। তো সব মিলে আসলে খুবই দারুণ নতুন বছর। কংগ্রাচুলেশনস। হালদা সিনেমার গান নিয়ে আমরা অনেক প্রশংসা শুনেছি, সেই গানের রিকোয়েস্ট আমি জানি কিছুক্ষণের মধ্যে জুয়েলও নিশ্চয়ই করবে। মন ভাই, বছরটা কেমন ছিল শুরুটা? আমার আসলে আমি বলবো ভালোই ছিল, যদিও আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমি আসলে সেলিব্রেট করতে পারিনি। আমার এই বিশেষ করে আমার এই ডিসেম্বর মাসে আমি হচ্ছে মানে 1 মাসের মধ্যে আমি 20 রাত হচ্ছে আমি ঘুমাইনি। স্টুডিওর ভিতরে পুরা বন্দী হয়ে গেছি। হ্যাঁ, এবং আমার উপরে বিরক্ত। সো মোটামুটি ঘুমিয়ে রেস্ট নিয়ে আমারও ব্যাপারটা এরকম যে আমিও আসলে ওই ফ্যামিলি সাপোর্টটা না পেলে আমি নিজে হয়তো আরো ফ্রাস্ট্রেট হয়ে যেতাম। কিন্তু আমি কাজের এত ধ্যানে ছিলাম এবং অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি। আর বিশেষ করে আমি নজরুলের কিছু গানের কাজ করছি এবং আমি আসলে করতে যেয়ে দেখলাম যে এমন এত গভীরতা ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। চমৎকার। এবং খুব ভালো লাগে যখন বছরের প্রথমেই দুজন অসম্ভব ব্যস্ত কি বলবো সিঙ্গার্সকে আমরা পেয়েছি, যারা খুবই ব্যস্ত এবং তাদের ব্যস্ততা শেয়ার করছেন। আমরাও খুবই আনন্দিত হচ্ছি, কারণ তার মানে চমৎকার গান আসছে সামনে। এনিওয়ে, আজকে আর যেহেতু কথা বাড়াবো না, আমরা আমাদের নতুন টাইমিং, নতুন শো, নতুন ভাবে আমরা চিন্তা করছি সবকিছু। সুতরাং আমরা প্রথমেই চলে যাব বাংলাদেশি ব্যান্ডস মিউজিক ফ্যান্স কমিউনিটি। তাদের একটা চমৎকার গেট টুগেদার হয়েছে কিছুদিন আগে, আমরা সেখানে গিয়েছিলাম। উই ওয়ার দ্য পার্টনার্স অফ দ্য ইভেন্ট। আমাদের ক্যামেরা ছিল, দেখে আসি। চমৎকার, এত বড় একটা ইভেন্ট হয়েছে এবং এমন গুণী সব শিল্পীরা সেখানে ছিলেন। আমরা কিছু অংশ দেখলাম, আরো কিছু অংশ কিছুক্ষণ পরে দেখব। কি মনে হয় আসলে আমরা একটা সময় চিন্তা করতাম না যে মানে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব
পার্সোনাল একটা বিষয় ছিল, এটা কিন্তু আস্তে আস্তে একটা বিশাল কিছু হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে। সো কি বলবেন আসলে? দারুণ। আসলে একটা জিনিস কি, অনেক সময় আমরা কাজ করি, আমরা জানি না আসলে কাজটার ফিরতি কি আসলো, কিন্তু ওনাদের এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদেরকে আরো উৎসাহিত করে এবং আমাদের কাজকে আরো সিনসিয়ারলি কাজ করতে আসলে উৎসাহ দেয়। তো এটা খুবই দারুণ, কারণ ওনারা আমাদের এই ফ্যানরা বা আমাদেরকে যারা ভালোবাসে, তাদের এই অ্যাক্টিভিটিসগুলো না থাকলে কিন্তু আমরা হয়ে উঠতাম না। তাদেরকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ যে বাংলাদেশের মিউজিক দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছি আসলে আমরা। অনেক দারুণ। আমার কাছে মনে হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি যে এই গ্রুপটা কিন্তু এবং এখানে গ্রুপে যত মেম্বার্স আছে এরা কিন্তু অ্যাকচুয়ালি মিউজিশিয়ানদের একটা হেল্পিং হ্যান্ড হয়ে যেতে পারে আসলে। এবং ফ্যানদের সাপোর্টটা কিন্তু যে কত বুস্ট করে, এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু ইন্টারন্যাশনাল মিউজিক সিনারিওতে কিন্তু অনেক মানে রাখে, যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, তার মানে বাংলাদেশে একটা সুন্দর মিউজিকের জায়গা আছে। কারণ বাংলাদেশকে কিন্তু একটা সময় ছিল যে ওইভাবে চিন্তা না, ইন্ডিয়াকে কানেক্ট করে, কিন্তু ইদানিং এই ধরনের অ্যাক্টিভিটিস বা আমরা আরো অনেক বড় বড় মিউজিকের ইভেন্টগুলো করছি বা হচ্ছে বাংলাদেশে। সো ধীরে ধীরে কিন্তু একটা জায়গা হচ্ছে, এটা আমাদের জন্য এবং সবার জন্য, মানে আপকামিং জেনারেশনের জন্য একটা দারুণ খুবই পজিটিভ। এবং আমরা আরো অংশ দেখব কিছুক্ষণ পরে, তার আগে একটু জুয়েলের কাছে যাই। জুয়েল, ঢাকা এফএম এ। আলিফ, অনেক ধরনের প্রোগ্রাম কিন্তু সারা বছর জুড়ে হয়ে থাকে। সো ফ্যান্সদের অর্গানাইজেশনে একটা প্রোগ্রাম, তাদের আয়োজনে একটি গেট টুগেদার, যেখানে সব প্রিয় সিঙ্গারদেরকে, প্রিয় ব্যান্ড মেম্বারদেরকে সবাই দেখতে পাচ্ছে। এর স্পেশাল আর কি হতে পারে ফ্যানদের জন্য? সো আমি বলবো যে পিন্টু তার মতো করেই বলবো, অনেক শুভকামনা। এবং আমরা সোশ্যালি কিন্তু এই গ্রুপটার মাধ্যমে, বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান কমিউনিটি এর গ্রুপের মাধ্যমে কিন্তু অনেকের সঙ্গে অনেকে কানেক্টেড, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই কিন্তু এই গ্রুপের সঙ্গে কানেক্টেড। সো শেয়ারিং হয়, ভালো লাগা খারাপ লাগা সবাই শেয়ার হয়। আরো বেশি বেশি আয়োজন করুক এই কমিউনিটি, এটাই প্রার্থনা এবং অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ জুয়েল। আমি জাস্ট একটা কথা বলবো যে এই গ্রুপের এই আয়োজনে যেটা ভালো লেগেছে যে সব ধরনের ব্যান্ড কিন্তু ছিল, প্রত্যেক এবং ধরনের এইটা খুব দরকার, এইটা খুব ইম্পর্টেন্ট যে আর্টিস্টদের সাথে, সবাই আর্টিস্টরা অনেক স্ক্যাটার্ড ওয়েতে কাজ করে, তো একসাথে হলে না কোন জিনিসটা হয় যে সামনাসামনি দেখলে অনেক কিছু বোঝা যায় যে আর্টিস্ট আসলে কি চাচ্ছে, ওনার পারফরমেন্স লেভেলটা কি, বা আরো অন্যান্য আর্টিস্টদের পারফরমেন্স বা ওনাদের কনসেপ্ট শেয়ারিং এর একটা সুন্দর জায়গা যদি হয়, আমরা মনে হয় সবাই মিলে একটা সুন্দর মিউজিক্যাল ধামাকা আসলে বাংলাদেশে। ডেফিনেটলি আমরা ফিরে আসবো একটা ব্রেক থেকে, এবং ফিরে এসে মন ভাই আপনার গান শুনতে চাই। সো স্টে উইথ আস, কোনো রিকোয়েস্ট থাকলে সেগুলো করে ফেলুন। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গায়ে, বিদেশির শোনে দিন কাটাই বৃথায়, ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গায়ে, বিদেশির শোনে দিন কাটাই বৃথায়, বিদেশির শোনে দিন
কাটাই বৃথায়। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। শোনয় রে মন তোমারে বলি, আনন্দে কহরে কালি কালি। শোনয় রে মন তোমারে বলি, আনন্দে কহরে কালি কালি। আনন্দে কহরে কালি কালি। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। চঞ্চল মন আমার শোনে না কথা। চঞ্চল মন আমার শোনে না কথা। বিউটিফুল। এবং অনেকদিন পরে এই গানটা শুনলাম, বাট এই গানটা কি কখনো কভার করেছে নাকি? না, কখনোই না। বাহ, নাইস। সো উই অলওয়েজ গেট দিস গিফটস, আমাদের খুব ভালো লাগে। Exactly. Music আমাদের Buzz-এ version সবাই একটা সুন্দর থাকে, সুন্দর, always. তাই না? উই গেট অল দিস। এটা হচ্ছে নিউ ইয়ার গিফট আমাদের জন্য। থ্যাংক ইউ ভাই, আর রিয়েলি আজকে লাইক ইট। পিন্টুকে পেয়ে মানে হচ্ছে বেহালাটা দেখার সাথে আমার মনে হচ্ছে যে আমার আজকে প্লেলিস্টটা চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, হাউ ওয়াজ ইট লাইক? তুই যে খুব টুংটুং করলি, খুব মানে খুব কষ্টে, মানে আমি জানি না, সি দিস ইজ মানে মানে এটা মানে আমি আর পুরো next আমার গানটা হাত দিয়ে কিন্তু অবশ্যই গিটার পুরোটা হয়ে যায়। ও একটা বাজাইতে গেলে দুইটা হয়ে যায়। হ্যাঁ, মানে আমি বাজাচ্ছি একটা কিন্তু স্ট্রোক দিচ্ছি একটাতে, অন্য স্ট্রিং এ গিয়ে পড়ছে, এরকম পড়ছে আর কি। বেশ কষ্ট হয়েছে কিন্তু মানে বুঝতে দেইনি। ফাইনালি শেষ পর্যন্ত এসে গানের কর্ডটা বুঝতে পেরেছি। অনেক but, পরে হ্যাঁ। এসে ওকে, বাট ইটস আ ভেরি নাইস সং এন্ড থ্যাংক ইউ। আজকে আমাদের নতুন বছরটা সুন্দর করে শুরু হয়েছে। নতুন বছরের নতুন মিউজিক বাস বলতেই ভালো লাগছে, নতুন আয়োজনে নতুন ভাবে আমরা তিনটা, আবারও জানিয়ে রাখি, তিনটা সংবাদ সর্বশেষের পর থেকে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে মিউজিক বাস নিয়ে। ওকে, সো ফার্স্ট হোয়াট ডু উই হ্যাভ अगेन? সো আমরা জানি না, আমরা মনে হয় ঢাকা এফএম একটু যেতে পারি। আমরা আগে দেখে আসি। অলরাইট, আমরা ইয়েস শেষ উই হ্যাভ করিনি। সো বিবিএমএফসি এর আরো একটা ছোট্ট অংশ আছে, আরো কিছু কথা আমরা শুনে আসবো, দেখে আসি। ওয়েল, মনে হচ্ছে কিন্তু শুধু গেট টুগেদারই না, এবং অনেক রেসপন্সিবিলিটি পড়ে যাবে আসলেই, তাই না? অনেক রেসপন্সিবিলিটি। হামিন ভাই যে কথাটা বললেন, Exactly. যে সঠিক হিস্ট্রিটা যদি আমরা সবাইকে জাস্ট ছড়িয়ে দিতে পারি থ্রু আউট বাংলাদেশ, এটা শুধু ঢাকাতে না থেকে মিউজিকটা এমনি কিন্তু ফ্লারিশ করবে। এভাবেই হয়। আমার যে জিনিসটা ভালো লেগেছে এভাবেই হয়। বিবিএমএফসির বিষয়টা, সেটা হচ্ছে যে মানে ব্যান্ড মিউজিকের যে উন্মাদনা 90s এ আমরা যেটা দেখেছি, আমরা যেটা দেখে Right. বড় হয়েছি, একদম দেয়াল সেই- ভেঙে তাই টিকিট না? একদম। দেয়াল ভেঙে এই কথাটা দেয়াল বলার ভেঙে, জন্য exactly. খুব খুশি হলাম। Thank you. ভাই সেই বাসের বিষয়টা। বেড়াটা এগুলো আমরা মানি নাই। তারপরে ওই যে যখন মানে বলতেই হয় আসলে পেপসি টেপসি থেকে Right, যখন right. মানে কনসার্টের যখন টিকিট দিত, তখন আমরা কেস কি কেস ধরে ফ্রেন্ডরা আসলে এরকম আয়োজন করতাম যে না কোনো একটাতে তো থাকবে, আচ্ছা, এরকম পাঁচটা গেলে এই ধরনের দ্যাটস নাম। ওয়ান্ডারফুল। না আসলে ওই জিনিসটাই আমি বলছিলাম যে আমরা এত বছর পরে মনে হলো যে আবার সেই বিষয়টা মনে হয় আস্তে আস্তে আবার Right. ভাইব্রেন্ট হচ্ছে, আস্তে আস্তে বারবার মধ্যে আসছে, আবার আসছে। আসছে, আবার ফিরে আসছে সেই উন্মাদনাটা। আমরা একটু যাই ঢাকা এফএম জুয়েলের কাছে। রাইট আলিফ, তবে একটু আগে আমরা যেটা মুনবার কাছ থেকে পেয়েছি, এবং কথা হচ্ছিল যে মিউজিক বাজে আমরা একটা আলাদা করে ভার্সন পাই। তো এই ভার্সনটা মনে হয় এর আগে কখনো কেউ শোনেনি, যে পিন্টুদা বেহালা বাজাচ্ছেন এবং মুন ভাই গান গেয়ে শোনাচ্ছেন। সো আর নতুন বছরের নতুন ভার্সনে আমরা এই গানটি শুনলাম। সো আমাদের সবার জন্য একটা দারুণ গিফট। থ্যাংক ইউ সো মাচ। মুন ভাইয়ের এবারের 1 জানুয়ারির মানে নতুন বছর উপলক্ষে একটা দারুণ স্ট্যাটাস দিয়েছেন, এটার জন্য একটু thanks Exactly, দিতে চাই। হ্যাঁ। অনেক কথা এবং গান নিয়ে তার ভাবনা, দেশকে নিয়ে তার যে ভাবনা উঠে এসছে,
এবং Thank you. ডিসেম্বরটা খুব ব্যস্ততম একটা মাস গেছে, সেটা আমাদের সবার জন্য, ফ্যান্সদের জন্য। সো সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর পিন্টুদার প্রোফাইলে গিয়ে দেখলাম যে যার সাথে লিয়াজু অনলি তার পাতেই পেঁয়াজু, এবং একই সঙ্গে, এই বিষয়টা একটু না, এই বিষয়ে আলাপ না করলেও চলবে, তবে এটা আমরা affair করব, জুয়েল, don't worry. আমরা ঠিক আছে, ওকে। হালদা নমিনেটেড, এর জন্য অনেক শুভকামনা, এবং নোনা জলের জন্য কিন্তু রিকোয়েস্ট ছিল, I know, শুনবো একটু। ওকে, থ্যাংক ইউ জুয়েল। Thank you, Joel. শোনা, আমি জানি আমি একটু পরে ফেসবুকে মেসেজগুলো পড়া শুরু করব, তবে আজকে যেহেতু আমাদের সময় খুব কম, আমরা সবগুলো মেসেজ হয়তো পড়তে পারবো না, তবে গানের অনেক রিকোয়েস্ট আছে দুজনের কাছেই, এতটুকু বলে রাখি। উই টেক আ ব্রেক নাও। We take a break and let them decide what Yeah. they want to do next. So আমরা আসছি একটু পরে, সাথেই থাকবেন। Okay, we're back. আমাদের নাচের গান কিন্তু খুব কম, আসলে আমাদের নাচের গান খুব কম, সেজন্য হ্যাঁ, নাচ নাচের গান হলে পেলে খুব আমরা মজা লাগে। ইন্ডিয়া থেকে গান ধরে নিয়ে আসি, সেটাই, বাজাইতে থাকি। সেটাই। আর হবে না, আর হবে না, আর আস্তে হবে আস্তে না, আর হবে না। হচ্ছে কিন্তু এবং getting মুনবে better. কিন্তু এর আগেও বলছিল যে উনি রিদম নিয়ে একটা অন্যরকম কিছু করতে যাচ্ছে। Exactly. এর আগে মুনবে কিন্তু আমরা অনেক ভার্সেটাইল ভাবে মানে Right. পেয়ে আসতেছি Thank you. আসলে একদম। Exactly, exactly. এটা অনেক দারুণ আমাদের জন্য। রিদম নিয়ে কাজ করছিলেন, সেটার অ্যাকচুয়ালি কি অবস্থা এখন? হ্যাঁ, আমি হচ্ছে যে মানে টানা অনেকদিন ধরে হচ্ছে একে দিয়ে রিদম বানাই, ওকে দিয়ে বানাই, আমার তো খুঁতখুঁতে আমার পছন্দ হয় না। এবং সেটা হচ্ছে আমার যে পেপার অ্যালবাম করলাম, সেটাতে খুব ভালোভাবে যারা সম্পৃক্ত ছিল তারা জানে যে 7 বছর ধরে একটা অ্যালবামের কাজ হয়েছে, বাংলাদেশে একটা ইতিহাস এটা। হ্যাঁ, তো একে দিয়ে ওকে দিয়ে আমার পছন্দই হয় না, প্লেইং পছন্দ হয় তো কিট পছন্দ হয় না, কিট পছন্দ হয় প্লেইং পছন্দ হয় না। তারপরে আর কি ঢুকলাম ইচ্ছা মতো সফটওয়্যার ঘাটাঘাটি, হ্যাঁ, যা আছে টোন ব্যাংক যা পাওয়া যায়, একেবারে সাউথ ইন্ডিয়ান কিট থেকে শুরু করে এভরিথিং, আফ্রিকান একদম পুরা মানে ভরপুর, মানে কম্পিউটার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় যে কি করব। So এখন রিদমের ব্যাপারে আর কোনো চিন্তা নেই, আমরা we can get all kinds of songs Yes. from Moon Bhai, so that's wonderful. আমরা He শেষে himself is a rhythm bank. আমরা জুয়েলের কাছে যাই, শেষের দিকে আছি জুয়েল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর শেষের যে ট্র্যাকটা শুনলাম রাহাত ভাই এবং আসিফ ভাই, তো আসলে হিরো হয়ে যাচ্ছে দিন দিন। আসলে সত্যি ঠিক বলছো। আসিফ ভাইয়ের, মুন ভাইয়ের যে ট্র্যাকটি ছিল লাল সাদা, সেখানেও কিন্তু দারুণ পারফরমেন্স ছিল আসিফ ভাইয়ের, এবং এখানেও তো একেবারে অন্যরকম, পুরো ইন্টারন্যাশনাল মনে হচ্ছে একদম, হ্যাঁ, পুরো ডিজে ফিল একদম। ফাইনালি আপনার এটা ডিজে গানটি বানিয়েছেন, সো খুব ভালো লেগেছে গানটি। এবং একই সঙ্গে পিন্টুদার জন্য নোনা জলের রিকোয়েস্ট ছিল, না গাইলে হয়তো বা নোনা জল গড়িয়ে পড়তে পারে। ভালো থাকবেন, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং আমাদেরকে শুনছেন ঢাকা 90.4 কাল আবারও দেখা হবে। বাই মুন ভাই, বাই, হ্যাপি নিউ ইয়ার এগেইন। হ্যাপি নিউ ইয়ার। বাই জুয়েল। আমরা একটু জানিয়ে রাখি যে আপনাদের অনেক মেসেজ পেয়েছি, আমি জাস্ট দুই একটা পড়তে চাই। এলবি মানিক আমাদের সঙ্গে ছিলেন, তিনি লিখেছেন সবাইকে খুব সুন্দর লাগছে, আপনাদের এই আয়োজনটা চালিয়ে যান, ভালোবাসা রইল। থ্যাংক ইউ। গান শুনতে চাই অনেক, দুজনকেই ভালোবাসা। তাহেরুল ইমাম, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, দুজনকেই ভালোবাসা জানিয়েছেন। হ্যাপি নিউ ইয়ার আলিফ, ফারশিদ, জুয়েল, আই এনজয় দিস শো, থ্যাঙ্কস ফর পুটিং আপ দ্য শোজ অন ইউটিউব। হ্যাঁ, আমরা এখন রেগুলার ইউটিউবে শোগুলো দিচ্ছি, সো হোপফুলি এই শোগুলো পেয়ে যাবেন আপনারা very soon. না, এটা কিন্তু So, দরকার। অনেক আচ্ছা, সময় বাই দ্য ওয়ে আছে এই যে- মেসেজটা পাঠিয়েছেন আমাদেরকে লামিম। ওকে, থ্যাংক ইউ Thank you for না, এটা reminding, but দরকার আরেকটু বলে আছে, দেওয়ার কারণ জন্য, অনেক হ্যাঁ। সময় ইউটিউবে দেখা গেছে যে মাঝখান থেকে দেখলো, মানে খাবার মাঝখানে দেখলো, তো সবাই আসলে বেটে বলে। আর শুক্রবার অনেকেরই দাওয়াতটা থাকে, Exactly, অনেকে রাস্তায় থাকে, সো এটা ভালো দিক, কিন্তু এবং মানে দেশের বাইরে অনেকে দেখছে আমাদেরকে এটা regularly। অনেক দারুণ। Yes, দেশের বাইরে থেকে যারা এখন দেখবেন বা দেখছেন, সো তাদেরকেও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমাদেরকে সিঙ্গাপুর, সুইডেন, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে আসে। আমাদের খুব ভালো লাগে যখন আপনারা আমাদেরকে Exactly. এভাবে আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে give all your love, stay with us. Exactly, না, exactly. ওনাদের এই রেসপন্সটা আমাদের জন্য কিন্তু অনেক বিশাল অনেক boost। বড় অনেক একটা- inspiring, right, হ্যাঁ। বড় একটা বড় জিনিস। ইন্সপিরেশন। এনিওয়ে, আমরা এই বছরটা সম্পর্কে আরেকবার একটু জানি। মুন ভাই, সামনে আর কি কি মানে আসতে যাচ্ছে?
আমি একটু জানি রাখি, মন ভাইয়ের সাথে আমার একটা কাজ আসবে এবছর। সো যে এটা খুব চমৎকার একটি গান, এটা আমি আচ্ছা আই থিংক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বললাম আর কি কোথাও। হ্যাঁ ট্রু, ইটস সাপোজড টু বি আ সিক্রেট, বাট আর এক্সাইটমেন্টটা রাখতে পারলাম না আর কি। হ্যাঁ এখন 2018 শুরুতে এটা বলে ফেলাটা দরকার আসলে। গানটা অ্যাকচুয়ালি কি টাইপের আমি একটু শুনতে চাই দুজনের কাছ থেকে, কি ধরনের গান? আসলে টাইপটা এভাবে বলে তো ডিসক্লোজ বোঝানো করবেন যায় না। না। মানে ওরা দুষ্ট আজকে আছে, সময় থাকলে- এটার জন্য ওদের বাজেট চাই যে টাইপটা বলবো কিন্তু আমাদেরকে একটা বাজেট দিতে হবে। সো নো ওয়ারিজ, আমরা অপেক্ষা করতেছি, দারুণ কিছু হবে এটা শিওর। হ্যাঁ না, আমি এতটুকু বলতে পারি যে আমি এই ধরনের গান কখনো করিনি, এবং মন ভাই মেড শিওর যে আলিফকে দিয়ে এই পেইন্ট আমি দিব, যে ওকে আমি একটা কঠিন গান দিব যেটা ও বের করে আনবে, and I know he will do it, he will do it, I'm just waiting আমি for একটা it. ডিফারেন্ট একটা টেক্সচার বের করতে চাচ্ছি, মানে আলিফের Yeah, যে please, টোনটা ওটা thank you so much for the beautiful song. welcome. আমাদের সময় একদম নেই, আমরা পিন্টু ভাই যদি লাস্ট কোনো কিছু বলবার থাকে দর্শকদের। লাস্ট আমি দর্শকদের বলতে চাই যে আমিও এই বছর টেলিভিশন লাইভগুলোতে এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে আসতেছি, কারণ অনেকে আমাকে বিভিন্নভাবে শুনতে মানে চেয়েছেন, সো তাদেরকে আমি একদমই নিরাশ করব না। আর আমি স্টেজ এবং লাইভ কমিউনিকেশনে খুব ভালোবাসি বা বিশ্বাস করি, সো আশা করি দর্শকদের অনেক ভালোবাসা নিয়ে আসতেছি। আমার একটা ছোটখাটো দলও থাকবে, নাম দাম এরকম সেট টেট করিনি এখনো, কিন্তু আমাকে পাওয়া যাবে আর কি। বাহ, চমৎকার। এবং আমি জানি মন ভাইরও আরো অনেক অনেক কাজ আছে, আমি তো আমার কথাটা বলে দিলাম চান্সে, বাট অনেক অনেক কাজ আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আপনারা মিউজিক বাস যারা রেগুলার ফলো করেন তারা ডেফিনেটলি জানতে পারবেন প্রত্যেকটা কাজে আমরা আপনাদেরকে শোকেস করে থাকি। সো আমরা শেষে গান তো শুনবো, গান শুনতে শুনতে অফ টু হোম। বাট একটা জিনিস বলতে চাই, অনেকের কাছেই কিন্তু 4-5 জনের কাছেই শুনেছি যে 2017 নাকি তাদের ভালো গেছে। সো 4-5 জন মানে কিন্তু অ্যাকচুয়ালি মানে সবারই বলতে গেলে মনে হয় অনেক কম বেশি ভালোই গিয়েছে। আশা করবো 2018 সেরকমই যাবে, আরো ভালো যাক, আরো ভালো যাক, যাবে, আমাদের মিউজিকটা আরো সুন্দরভাবে ইভলভ করুক, আরো সেটাই আমরা চাবো। সো দ্যাটস অল ফ্রম মি। এখন মনে হয় গানে চলে যাই। তার আগে একটু গুড বাই বলে নেই আমি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক 2:30 মিনিটে না, there you go, see even I made mistake. আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের আগামীকাল ঠিক দুপুর 3:07 মিনিটে বা 8 মিনিটে, ঠিক আমাদের সংবাদ সর্বশেষের পর। আজকে কিন্তু দেরি হয়নি, আজকে কিন্তু লেট হয়নি, আমরা কিন্তু মানে শুরু থেকেই করেছিলাম। ওকে, সো হ্যাঁ, আমাদের ফেসবুকের পেজে আপনারা জয়েন করতে পারেন, www.facebook.com/musicbuzz71। এই পেজে আপনারা জয়েন করুন এবং কিপ আপডেটেড, কারণ আমরা সবসময় সবকিছু আমাদের পোস্ট করছি, আপডেট করছি আপনাদেরকে আমাদের পেজ থেকে। এনিওয়ে, সো পিন্টু ভাই আপনার গান শোনা হালদা সিনেমা থেকে নোনা জল, নাইলে আবার হ্যাঁ মাইন্ড খাবে। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর। জীবন নদীর মতো ঢেউ থামে না, জীবন নদীর মতো ঢেউ থামে না, কেউ তার পার পায় কেউ পায় না। আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি। আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি। তবু ভোর হয় সোনালি রঙে, রাত জেগে থাকে রূপালি চাঁদে।
তবু ভোর হয় সোনালি রঙে, রাত জেগে থাকে রূপালি চাঁদে, স্বপ্নেরা কাঁপে তারার সাথে, নকশি কথা ভাজে ভাজে, ভালোবেসে জল মিনেদের সাথে, মিন কন্যা ভাসে, মিন কন্যা ভাসে নোনা জলে।